বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মুকুল বের হওয়ার সময় কিন্তু আমাদের চলে এসেছে। পাশাপাশি আমাদের অনেক আম গাছে এইভাবে মুকুল বড়ও হয়ে গেছে, মুকুল থেকে ফুল ফোটা শুরু করে দিয়েছে। আবার কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মুকুল ফুটে আমাদের ফলও কিন্তু ধরা শুরু হয়ে গেছে। আমরা এই সময় গাছে কি যত্ন নেব যাতে আমাদের মুকুলগুলো সুন্দরভাবে যেন বেড়ে উঠতে পারে এবং মুকুলের হেলথ যেন ভালো হয় এবং সেখান থেকে সুন্দরভাবে যেন আমরা ফুল ফুটাতে পারি এবং গুটি যেন সেট করতে পারি। তার জন্য আমাদের এই সময় কি খাবার প্রয়োগ করতে হবে যাতে আমাদের গাছগুলোতে যেন নিউট্রিশনের ডেফিসিয়েন্সি যেন না থাকে। আর আম গাছের যে পাতা আমরা দেখি অধিকাংশ সময় পুড়ে যায়, গাছটা দুর্বল হয়ে পড়ে, সেগুলো আমরা কিভাবে রোধ করতে পারবো সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওর বিষয়বস্তু। বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন, দেখলে অতি অবশ্যই আপনাদের উপকার হবে। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিন রুপ গার্ডেন। বন্ধুরা, আমাদের এখন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ প্রায় পার করে ফেলেছি আমরা। আর এই সময় আমাদের প্রত্যেকটা আম গাছেই কম বেশি কিন্তু মুকুল আসা শুরু করে দিয়েছে। কোনো গাছে মুকুলের মুখ ফাটতে শুরু করেছে, আবার কোনো গাছে মুকুল চলেও এসেছে, বড় হয়ে গেছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে মুকুল থেকে কিন্তু ফুলও ফুটতে শুরু করেছে, গুটিও ধরা শুরু করে দিয়েছে। আমাদের সবথেকে প্রথমে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মুকুলটা যেন সুস্থভাবে বড় হতে পারে এবং সুন্দরভাবে যেন প্রস্ফুটিত হতে পারে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, সেই মুকুল থেকে আমাদের গুটিটা যাতে সেট হবে তার জন্য আমাদেরকে বিশেষ খাবার কিন্তু এই সময় গাছে দিতে হবে যাতে তার নিউট্রিশনের অভাব যেন গাছের মধ্যে না থাকে। আর 3 নাম্বার হচ্ছে যে আমাদের গাছকে কিন্তু সুস্থ সবল রাখতে হবে। যেখানে পাতা পুড়ে যাওয়ার সমস্যা, নানান রকম যে সমস্যাগুলো আমাদের দেখা দেয় গাম গাছে, যাতে কী হয় আমাদের গাম গাছগুলো দুর্বল হয়ে পড়ে, সেই সমস্ত থেকে যাতে আম গাছগুলো দূরে থাকতে পারে সেই সমস্ত সব কিছু কিন্তু আমাদের নজরে রাখতে হবে। কেন এই সময় আম গাছ কিন্তু খুব সেন্সিটিভ অবস্থায় থাকে, যেখান থেকে আমরা সঠিক যত্ন পরিচর্যা যদি না করতে পারি তাহলে আমরা কিন্তু মুকুল থেকে ভালোভাবে আমের ফলন কিন্তু পেতে পারবো না। বন্ধুরা, সেই বিষয়ে আমি বলবো আজকের যে আমরা কি কি জিনিস এই সময় কিন্তু ফলো করব। বন্ধুরা চলুন কন্টিনিউ করা যাক। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মুখ ফাটা শুরু হয়েছে। এই যে মুখ ফাটা শুরু করে এই সময় থেকেই কিন্তু আমাদের অবশ্যই কীটনাশক এবং একটা ছত্রাকনাশক কিন্তু স্প্রে করতে হবে। আমরা খালি চোখে পোকামাকড় কিন্তু দেখতে পাই না, কিন্তু এই যে যখন এই মুখের যখন সুটটা বেরোয় সেই সময় থেকে হপার পোকা, থিপস, মাইটস, তারপর আপনার চোষক পোকা, এই সমস্ত জিনিস কিন্তু আক্রমণ করে, যা আমাদের মুকুলের গ্রোথটাকে কিন্তু নষ্ট করে ফেলে। এই সময় আমাদের অবশ্যই কিন্তু একটা ফাঙ্গিসাইড এবং একটা ইনসেকটিসাইড কিন্তু গাছে প্রয়োগ করতে হবে, যাতে এই সমস্ত সমস্যা যেন আমাদের গাছ থেকে যেন দূরে থাকতে পারে। এর জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সাইফারমেথ্রিন গ্রুপের প্রফেক্ট সুপার। এই প্রফেক্ট সুপার কিন্তু খুব ভালো কার্যকারী, মানে খুবই ভালো কাজ করে এই সময়। আর এছাড়া আপনাদের হাতে প্রফেক্ট সুপার যদি বা না থাকে, আপনারা অন্য যে কোনো কীটনাশক অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন। তার সঙ্গে যেটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে অ্যান্ট্রাকল। এই অ্যান্ট্রাকল আপনারা এমনভাবে দেবেন যে 1 লিটার জল নেবেন, সেই 1 লিটার জলের মধ্যে আপনারা 1 থেকে 1.5 ml নেবেন প্রফেক্ট সুপার, আর 1 থেকে 1.5 গ্রাম নেবেন অ্যান্ট্রাকল। নিয়ে পুরো মানে ফার্স্ট মর্নিংয়ে আপনারা পুরোপুরি কী করবেন, স্প্রে করে দেবেন। আপনাদের যখন সামান্য যখন মুখ ফাটা শুরু হবে সেই সময় আপনারা স্প্রে করে দেবেন। মুকুলটা এইভাবে যখন বড় হয়ে যাবে তখন দ্বিতীয়বার আপনারা ফের আরেকটা ডোজ কিন্তু স্প্রে করে দেবেন, যতক্ষণ না আপনার মুকুলটা ফুটে মানে ফুলেতে পরিণত হচ্ছে তার আগের অবস্থা পর্যন্ত আপনারা কিন্তু এই কীটনাশক এবং এই ছত্রাকনাশক অবশ্যই কিন্তু স্প্রে করবেন। তাতে করে কি হবে, তাতে করে আমাদের যে পোকামাকড়ের যে সমস্যা, ছত্রাকের যে সমস্যা, যে পোকামাকড়ের সমস্যার জন্য, ছত্রাকের সমস্যার জন্য আমাদের মুকুলগুলো কি হয়, নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়, হলুদ হয়ে ঝরে পড়ে যায়, এই সমস্ত সমস্যা কিন্তু আর থাকবে না। আমাদের এই মুকুলগুলো কিন্তু এই ছত্রাকের হাত থেকে এবং কীটপতঙ্গের হাত থেকে কিন্তু রক্ষা করতে পারবো। 2 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে কি না, আমাদের এই যে মুকুলগুলো যাতে সুন্দরভাবে বড় হয়
এবং মুকুল ফেটে যেন ফুলে পরিণত হয় এবং ফুল থেকে সুন্দরভাবে যেন একটা গুটি সেট করতে পারে, তার জন্য গাছকে কিন্তু এখন থেকেই আমরা খাবার প্রয়োগ করব। কিন্তু যে খাবারটা আমরা প্রয়োগ করব সেই খাবারটা যেন আপনারা কম্পোস্ট জাতীয় খাবার বা শক্ত খাবার যেটা, সেটা কিন্তু দেবেন না। এই সময় আমরা যে খাবারটা দেবো সেটা হচ্ছে লিকুইড খাবার, আর যে খাবারের মধ্যে থাকবে ফসফরাস আর হচ্ছে পটাশিয়ামযুক্ত খাবার, তার সঙ্গে থাকবে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, আর পাশাপাশি থাকবে বোরন, জিঙ্ক, এই সমস্ত উপাদান, যা কী করবে আমাদের মুকুলকে সুন্দরভাবে বেড়ে তুলতে সহায়তা করবে, পাশাপাশি সুন্দরভাবে ফুল ফুটতে এবং ফুল থেকে গুটি সেট হতেও কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করবে। এখানে আমরা যে খাবারটা বন্ধুরা দেবো সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে আপনারা 0-52-34 বা 00-50 যে কোনো একটা ব্যবহার করবেন, যে কোনো একটা, দুটো একসাথে কিন্তু ব্যবহার করবেন না। 0-52-34 যদি ব্যবহার করেন তাহলে 00-50 ব্যবহার করবেন না, 00-50 ব্যবহার করলে 0-52-34 কিন্তু ব্যবহার করবেন না, অন্তত এটা কিন্তু লক্ষ্য রাখবেন। আপনারা 1 লিটার জল নেবেন, সেই 1 লিটার জলের মধ্যে 0-52-34 বা 00-50 2 গ্রাম নেবেন, তার সঙ্গে নেবেন মোবোবিন পাউডার বা অন্য যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট 1 থেকে 1.5 ml, আর তার সঙ্গে হবে কি আমাদের বোরন 20, সেই বোরন 20 যেটা, সেটা হচ্ছে কি 1.5 গ্রাম। এই পুরো উপাদানটাকে মিশিয়ে আপনারা সকালবেলায় যখন প্রথম রোদ্দুরটা ওঠে সেই সময় আপনারা কিন্তু ভালো করে কিন্তু স্প্রে করে দেবেন, পুরো গাছটাকে সুন্দরভাবে কিন্তু স্নান করিয়ে দেবেন। এটা গেল আমাদের কি খাবার। আমরা এই খাবারটা প্রত্যেক 15 দিন অন্তর আমরা কিন্তু গাছকে খাওয়াবো, কেন আমাদের এই সময় বিশেষ প্রয়োজন হচ্ছে কি ফসফরাস আর হচ্ছে পটাশিয়াম, যা আমাদের প্রচুর পরিমাণ ফুল আনবে, মুকুলটাকে বৃদ্ধি ঘটাবে, মুকুল থেকে সুন্দরভাবে ফুল প্রস্ফুটিত হবে, পাশাপাশি কি হবে, সুন্দর ফল কিন্তু আমাদের গাছে সেট হবে। আমাদের যখন ফলের গুটিগুলো বড় হয়ে যাবে, একটা মার্বেল আকার যখন ধারণ করবে, আমরা সেই সময় কিন্তু ভারী খাবার গাছের গোড়ায় দেবো, কেন আমাদের যে মাটি, সেই মাটি কিন্তু এখন খোঁচানো কিন্তু যাবে না, কেন আমাদের যে ফিডার রুটগুলো থাকে, যে ফিডার রুটগুলো খাবারটাকে গ্রহণ করে, সেই ফিডার রুটগুলো কিন্তু আমাদের উপরেই থাকে। আর আমরা যদি এই সময় গাছকে খুঁচাতে যাই তাহলে গাছ কিন্তু একটা স্ট্রেস যাবে, শকে পড়বে, তাতে কি হবে আমাদের মুকুলটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য এখন কোনো অবস্থায় গাছে গোড়া খুঁচানো যাবে না। এখন আপনারা জলটাকে অবশ্যই মেনটেন করবেন, কেন জলটাও আমাদের এই সময় কিন্তু মেনটেন করে চলতে হবে, যে অতিরিক্ত জল না, আবার একেবারে খটখটেও কিন্তু না, কেন আমাদের গাছের গোড়াটাকে এই সময় কিন্তু ময়েশ্চার রাখতে হবে। কেন বিগত দিনে আমরা গাছে মাটিতে কিন্তু খাবার দিয়েছি, সেই খাবারটা এখনও কিন্তু মাটিতে আমাদের মজুদ রয়েছে, কম বেশি এখনও মজুদ রয়েছে, সেই খাবারটাকে গাছ কিন্তু একটু একটু করে হলেও কিন্তু সংগ্রহ করছে। আর জল যদি না থাকে তাহলে কিন্তু গাছ খাবার কিন্তু গ্রহণ করতে পারবে না, পাশাপাশি যে মুকুলটা আসবে সেই মুকুলটাও শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, যে মাথাগুলো ফুলে বেরোচ্ছে সেটাও কিন্তু শুকিয়ে যাবে, গাছের গ্রোথটা কিন্তু পুরোপুরি স্টপ হয়ে যাবে। সেই জন্য আমাদের গাছের গোড়াকে কিন্তু ময়েশ্চার রাখতে হবে। বন্ধুরা এবার যেটা আসি সেটা হচ্ছে যে আমাদের আম গাছের অধিকাংশ সময় পাতা দেখি কি হয়, পুড়ে যায়। এই পুড়ে যাওয়ার সমস্যা কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে কিন্তু দেখা দেয়। আমাদের গাছগুলো এই পাতা পুড়ে যাওয়ার সমস্যা কিভাবে রোধ করব বন্ধুরা, চলুন এবারে দেখে নিই। বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি না চুন। এই চুন আপনারা 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম পরিমাণে চুন নেবেন। এই চুন নেবেন 1 থেকে 1.5 গ্রাম পরিমাণে 1 লিটার জলে। তার সঙ্গে আপনারা নেবেন হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডও নেবেন আপনারা 1 গ্রাম পরিমাণে। নিয়ে আপনারা প্রত্যেক 15 দিন অন্তর করে, মানে এই মাসে আপনারা 2 দিন গাছের গোড়ায় কিন্তু ঢেলে দেবেন। তাতে করে কি হবে, আমাদের গাছের গোড়াতে মানে শিকড়েতে যে ফাঙ্গাসের সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু দূর হবে এবং গাছ কিন্তু সুস্থভাবে বেড়ে উঠবে, এবং এই পাতা পুড়ে যাওয়ার যে সমস্যা সেই সমস্যা কিন্তু থাকবে না। তাতে করে আমাদের গাছগুলো কিন্তু সুস্থ থাকবে, পাতা পুড়ে যাওয়ার সমস্যা থাকবে না। কেন আমাদের পাতা পুড়ে গেলে গাছ কিন্তু দুর্বল হয়ে পড়ে এবং গাছের যে খাদ্য গ্রহণ করার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটাও কিন্তু
কমে যায়। সেই জন্য আমাদের কিন্তু এই সময় কিন্তু অতি অবশ্যই গাছটাকে কিন্তু সুস্থ রাখতে হবে, যাতে গাছের কোনো রকম কোনো দুর্বলতা যেন না থাকে, গাছ যেন অসুস্থ না থাকে এবং গাছের বৃদ্ধি যেন ব্যাহত না হয়। তবেই কিন্তু আমরা একটা ভালো মুকুল কিন্তু পেতে পাবো। বন্ধুরা, এই যে কটা পয়েন্ট আমি বললাম, আরেকবার আপনাদের পয়েন্টগুলো বলে দিই। প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের হচ্ছে একটা ছত্রাকনাশক, একটা কীটনাশক অবশ্যই কিন্তু প্রয়োগ করতে হবে। যখনই আমরা দেখব এইভাবে সুরগুলো বেরোচ্ছে সেই সময় একবার দেবো, আর দ্বিতীয়বার দেবো যখন আমাদের মুকুল ফুটে বের হয়ে যাবার আগে পর্যন্ত। মুকুল ফুটে যদি ফুলগুলো মুকুল থেকে যদি ফুলগুলো ফুটেও যায়, তখনও যদি আপনারা দেখেন যে কোনো রকম সমস্যা হচ্ছে, আপনারা কীটনাশক দেবেন না, তবে ছত্রাকনাশক আপনারা প্রয়োগ করতে কিন্তু পারেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের এই সময় একটা খাবার দিতে হবে, যে খাবারের মধ্যে পটাশিয়াম, ফসফরাস থাকবে আর মাইক্রোনিউট্রিয়েন্ট থাকবে। সেই সমস্ত উপাদানগুলো যে জিনিসে আছে, যে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে রয়েছে, যেখানে সালফার, কপার, ম্যাগনেসিয়াম, আয়রন, এই জাতীয় যে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টগুলো, যেখানে আমরা সবথেকে ভালো যেগুলো পাই সেটা হচ্ছে বায়োভিটা এস, অ্যাগ্রোমিন গোল্ড, মোবিন, এই সমস্ত বিশেষ করে সিউইড জাতীয় যে আমাদের অনুখাদ্যগুলো থাকে সেগুলো যদি আমরা ব্যবহার করতে পারি খুবই ভালো, আমরা কিন্তু উপকার পাব। তার সঙ্গে আমরা 05234 কিংবা 0050 মিশিয়ে আর এক্সট্রা যে বোরন, আমাদের বোরন 20 সলিউশন যেটা, সেটা কিন্তু দিয়ে আমরা গাছে স্প্রে করব। 10 থেকে 12 দিন, ম্যাক্সিমাম 15 দিন অন্তর করে আপনারা কিন্তু স্প্রে করবেন। গাছে এই সময় আমরা ভিজে ভাবটাকে, ময়েশ্চার ভাবটাকে কন্ট্রোলে রাখবো, আর গাছে গোড়া খুঁচাবো না, গাছকে কিন্তু কোনো রকমভাবে স্ট্রেস দেবো না। আমরা ভারী খাবার এই সময়, বিশেষ করে নাইট্রোজেনযুক্ত খাবার মোটেই কিন্তু আমরা এই সময় দেব না। আমাদের এই যে কটা পয়েন্ট, এই কটা পয়েন্ট যদি আমরা ফলো করতে পারি, এই কটা পয়েন্ট যদি আমরা মেনে চলতে পারি, তাহলে অতি অবশ্যই আমাদের গাছগুলো কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে, সুন্দরভাবে বেড়ে উঠবে এবং প্রচুর পরিমাণে এখানে যেরকম মুকুল আসবে, মুকুলের হেলথ ভালো হবে, প্রস্ফুটিত হবে, সেখান থেকে সুন্দর গুটিও কিন্তু সেট হবে। তাহলে আশা করি বন্ধুরা পুরো ব্যাপারটা আপনাদের আমি বোঝাতে পেরেছি। কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতন বন্ধুরা আসি, আগামী দিন নতুন কোনো একটি ভিডিও নিয়ে, নতুন কোনো একটি টপিকস নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার গ্রিন রুফ গার্ডেনের সঙ্গে থাকুন। নমস্কার।